আমি সালমা আক্তার। আমার মূল পদ হলো সহকারী প্রধান শিক্ষক। আমি বিগত হেড স্যার অবসরে যাওয়ার পরে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলাম। কত সাল থেকে? আমি 22 সালের এপ্রিলের 5 তারিখ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিগত 2024 সালের আগস্টের 22 তারিখ 20 তারিখে সভাপতির পদ অপসারণ হয়। 22 তারিখে সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আমাকে সাময়িক বহিষ্কার করে। সাময়িক বহিষ্কার করার পর থেকে ইউনূস স্যারের মাধ্যমে ইউনূস স্যার আমাকে একটা তদন্ত দেয়। তদন্ত দেওয়ার পর মাধ্যমিক শিক্ষা অফিসার তদন্ত রিপোর্ট দেয়। সেই রিপোর্ট মোতাবেক ইউনূস স্যার আমাকে দায়িত্ব দিবে। তারপর আমার প্রতিপক্ষ তারা সেই ডিসি স্যার বরাবর পুনরায় আবেদন করে যে আমার ওই প্রতিবেদন সেটা নাকি আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, এটা বলছে। পুনরায় ডিসি স্যার জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে এটা তদন্ত করায়। জেলা শিক্ষা অফিসার স্কুলে আইসা সরজমিনে তদন্ত করে নিয়ে যায়, রিপোর্ট দেয়। রিপোর্ট দেওয়ার পরে ডিসি স্যার সেই রিপোর্ট মোতাবেক ইউনূস স্যারকে ফরওয়ার্ডিং দেয়। ফরওয়ার্ডিং দেওয়ার পরে ইউনূস স্যার আমাকে গত জানুয়ারির 2 তারিখে পদে পুনর্বহালের অফিসারদের চিঠি করে দেয়। দেওয়ার পরে 5 তারিখে যখন আমি স্কুলে আসার পরে আমি সমাবেশ করি। সমাবেশে আমার সকল শিক্ষক এখানে উপস্থিত ছিল। উপস্থিত থাকার পরে আমি শিক্ষার্থীরা ওখানে লাইনে দাঁড়ানো আছে, আমি বই দিব, আমি টেবিল সাজাইছি। তখন সেলিম আহমেদ রুবেল কোত্থেকে আসছে আমি জানি না, আইসা সাইরা ওই স্টেজে যাইয়া আমি যে বই দিব সেই কাপড়টা উড়াই ধরে মিলামেলা সেখানে আমাকে অনেক অপমান করে, অনেক বকাঝকা করে। পরে আমি অফিসে আইসা পড়ি, শিক্ষকরা আমার সাথে বসার পরে ওনারা সেলিম আহমেদের কাছে যা ওনার সাথে কি বলে আমি জানি না। সে বের হয়ে যায়, এরপর থেকে সে স্কুলে আসে না। পরে ইউনূস স্যারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আমার শিক্ষকদের বিগত 2 মাসের বেতন বকেয়া আমার 4 মাস। এই বিলটা স্যারে আমাকে দায়িত্ব দেওয়ার পরে স্বাক্ষর করবে, ইউনূস স্যার এই বিলটা স্বাক্ষর করে না। কেন কি কারণে স্বাক্ষর করে না আমি জানি না। পরবর্তীতে আমি হাইকোর্টে একটা রিট করি। আর আগে হাইকোর্টের রিটেও সেই রিটটা আমার পক্ষে আসে। সেখানে ইউনূস স্যারকে এবং বোর্ডের চেয়ারম্যান স্যারকে আমার এটা ডিসমিস করার জন্য বলে। হ্যাঁ, তখন বোর্ড আমাকে গত 18 তারিখে আমাকে পদে পুনর্বহালের জন্য আরেকটা চিঠি করে দেয় ইউনূস স্যারের মাধ্যমে। এখন আপনি প্রধান শিক্ষক? জি, কিন্তু ইউনূস স্যার আমাকে ওই চিঠি মোতাবেক গতকালকে আমি গেছিলাম আমার শিক্ষকগণ সহ। তখন ইউনূস স্যার বলছে হ্যাঁ আমি চিঠি পাইছি। পাওয়ার পরে আমি এটা ডিসি স্যারের সাথে একটু কথা বলে এটা আমি অতি শীঘ্রই আপনাদের এটা শেষ করে দিচ্ছি, ম্যাডামকে আরেকটা চিঠি করে, এবং আমি ওই বেতন ভাতায় স্বাক্ষর করবো। আমি ডিসি স্যারের সাথে কথা বলবো। আমি একটু ওনারা আমাকে এইভাবে এতদিন যাবত আমার এতগুলা কাগজগুলো আপনারা দেখতে পারেন, এতগুলা কাগজ থাকা সত্ত্বেও এই যে ইউনূস স্যার বেতন ভাতায় স্বাক্ষর করতেছে না। যখনই শিক্ষকদের পেটে ভাত নাই, তারা তো এখানে কর্ম করতে আসে, তারা